নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়েছি পাহাড়ি সবজি কোয়াশ আলু দিয়ে শোল মাছের ঝোল। রেসিপিটা কিন্তু দেখতে হয়েছে অসাধারণ, খেতেও হয়েছিল দারুণ। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি যে উপকরণগুলো লেগেছে খুবই সামান্য এবং ঘরোয়া উপকরণ দিয়ে মাছের ঝোলটা আমি বানিয়েছি। মাছটা ফার্স্টে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 6 থেকে 7 পিস শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার উপর দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব, যেন প্রত্যেকটা মাছের গায়ে লবণ আর হলুদটা ঠিকঠাক লেগে যায়। তো এইভাবে মাছগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। আর ওইদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পরে আমি একে একে মাছের পিসগুলো ভাজতে দিয়ে দেবো। তো মাছগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, না হলে একসঙ্গে লেগে যাবে। সম্পূর্ণ মাছ আমি এরকমভাবে দিয়ে দেব আর দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু মাছটা জ্যান্ত ছিল, দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লেজটা কেমন ব্যাকা হয়ে গেল। তো এইভাবে এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে আর এক পাশ ভেজে নিচ্ছি। জ্যান্ত মাছের ঝোল কিন্তু দারুণ হয় খেতে। একদম পাতলা জিরে বাটা দিয়ে এই মাছের ঝোলটা আমি করেছি। তো মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি মাছ ভাজাগুলো। সম্পূর্ণ মাছ ভাজাগুলো তুলে নেব। আর এদিকে এই মাছের ঝোলের জন্য যে সবজিটা লাগছে সেটা আমি কেটে রেডি করে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার যে মাছের মাথাটা ছিল ওটা আমি ভাজতে দিয়ে দেব। তো দেখো, তো এইগুলো ভাজতে বসিয়ে দিয়ে এদিকে আমি সবজিটা কাটিং করে নেব। এখানে দেখো কোয়াশ নিয়ে নিয়েছি দুটো। এটা পুরোটাই পাহাড়ে হয়, এখানে সমতলে কোথাও এই সবজিটা হয় না, পাহাড়ে খুব ভালো হয়। তো এইদিকে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে আর সবজিগুলো আমার কাটাও হয়ে গেছে। এবার মাছের মাথাটা আমি তুলে নেব। আর এদিকে সবজিটা কেটে ধুয়ে একটা থালায় নিয়ে নিয়েছি। এদিকে কোয়াশ নিয়ে নিয়েছি আর ওইদিকে 2 থেকে 3টে আলু নিয়ে নিয়েছি। সমান সমানভাবে একই সাইজ করে কেটে নিয়েছি। তো এবার এটাও আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দেবো। ওই মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি সম্পূর্ণ সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে নরম করে ভেজে আলু আর কোয়াশটা আমি তুলে নেব। তো দেখো, এখানে আমি সম্পূর্ণ সবজি দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতনই দিতে হবে, বেশি হয়ে গেলে পরে আবার স্বাদটা একটু পাল্টে যাবে কোয়াশের। কোয়াশ যেহেতু একটু নরম সবজি, তো বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না। 5 থেকে 7 মিনিট ভেজে ঢেকে ঢেকে ভেজে তুলে নিলেই হয়ে যাবে। তো দেখো নেড়ে চেড়ে ভাজতে বসিয়ে দিলাম। তো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এই সবজির জন্য যে মশলাটা নিয়েছি মাছের ঝোলের জন্য সেটা রেডি করব। এখানে আমি 5টা শুকনো লঙ্কা আর এখানে নিয়ে নেব 1.5 চামচ গোটা জিরে। এখানে ফুল 1 চামচ নিয়ে নিলাম আর নেব হাফ চামচ। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন আদা দেবো একদম অল্প। তো দেখো, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জলটা দিয়ে সুন্দর করে রেখে দেবো 15 মিনিটের জন্য। এতে করে লঙ্কাটা সম্পূর্ণ ফুলে যাবে এবং সফট হয়ে যাবে, জিরেটাও নরম হয়ে যাবে। এদিকে কোয়াশ আর আলু ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। তো কোয়াশ আলু একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়েই বাদবাকি যে তেলটা বাঁচবে আর সামান্য তেল দিয়ে আমি সবজিটা রান্না করব। এই মাছের ঝোলটা রান্না করতে কিন্তু খুব একটা মশলা লাগে না, কিন্তু খেতে কিন্তু হয় অসাধারণ। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো কোয়াশ আর আলু ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো একটু তেলটাকে যেন না উঠে যায়, একদম তেলটাকে ছেঁকে ছেঁকে তুলতে হবে। আর দেখো সম্পূর্ণ কোয়াশ আলুটা আমি তুলে নিলাম একটা পাত্রে। এবার সামান্য একটু তেল দিয়ে দেবো, তেলটা যেহেতু আছে। আর এইদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। জিরে,
লঙ্কা, আদা। তো দেখো জলটা কেমন পাল্টে গেছে কালারটা। আর এদিকে আমি মিক্সচারে মশলাটা করে নিলাম, নিয়ে একটা বাটিতে আমি এটাকে ঢেলে নেব। তো দেখো পেস্টটা কত সুন্দর স্মুথ হয়েছে। এখানে কিন্তু আর কোনো মশলা আমি অ্যাড করব না। এই জিরে, কাঁচা লঙ্কা ও আদাটা দিয়েই আমি এই মাছের ঝোলটা বানাবো। তো আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে লাল লাল হলেই নামিয়ে দেবো। তো এবার ফোড়নটা দেখো নেড়েচেড়ে লাল লাল হয়ে গেছে। এবার আমি যে বেটে রাখা মশলাটা নিয়েছিলাম বাটিতে, ওটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। লবণটা সবসময় স্বাদ অনুযায়ী টেস্ট করে দিতে হবে। আর দিয়ে দেবো হলুদ। হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যেন মশলাটা থেকে একটা এক্সট্রা অয়েল বেরোয় এবং মশলাটা যেন একটু ভাজা ভাজা হয়। তো এবার মিনিট 5 এরকমভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি টমেটো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কিউব কিউব করে। এবার টমেটো দিয়ে আরও 5 মিনিট আমি এটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে। যখন টমেটোটা একদম মশলার সঙ্গে মিশে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো আমি ভেজে রাখা কোয়াশ আর আলু। তো এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা কোয়াশ আর আলু। যেহেতু আলু আর কোয়াশটা একদম নরম করে ভাজা আছে, সেজন্য আর বেশিক্ষণ ভাজতে হবে না। মশলাটাও সম্পূর্ণ কষানো আছে, তাই মিনিট 3 এরকমভাবে হাই হিটে রেখে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যে যতটা পাতলা ঝোল খেতে পছন্দ করেন, এখানে ঠিক ততটা পরিমাণেই জল দেবেন। পরিমাণ মতন জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিনিট 5 ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা শোল মাছের পিসগুলো। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে নিও। আর গরমের দিনে এরকম একটা যদি থাকে পাতলা মাছের ঝোল, ভাতটা কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো এখানে আমি টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণটা কিন্তু দেখেই দিতে হবে পরিমাণ মতন। আর এদিকে ঝোলটাকে ফুটতে দিলাম। ঝোলটা ফুটে এলে এখানে একে একে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নেব, যেন মাছের যে একটা ফ্লেভার সেটা ঝোলের সঙ্গে মিশে যায় আর ঝোলটা একটু শুকিয়ে যায়, যে যেরকম খেতে চাইবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রেসিপিটা কত ইজিভাবে আমি বানিয়েছি। এই সবজিটা কিন্তু সমতলে খুব একটা পাওয়া যায় না, যেহেতু এটা পাহাড়ি সবজি। হয়তো মাঝে মাঝে পাওয়া যেতেও পারে, এখন তো কোনো ব্যাপার না। তো রেসিপিটা কিন্তু পেঁপে কিংবা আরও অন্যান্য ঝিঙে, আরও অন্যান্য যে গরম মানে গ্রীষ্মকালীন যে সবজিগুলো আছে এগুলো দিয়েও বানানো যেতে পারে, ঠিক একই রকম সেম প্রসেসে। তো দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, নতুন রেসিপি দেওয়ার জন্য। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ।